ঢাকা সহ বাইরের জেলা থেকে ঘরমুখো মানুষ কিন্তু আসতে শুরু করেছেন। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুড়িগ্রামের শাপলা চত্বর এলাকায়। এখানে যদি আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করি যে এই এলাকায় কিন্তু এই মুহূর্তে অসংখ্য যানবাহনের ভিড়। ঢাকা সহ বিভিন্ন জেলায় যারা কর্মরত রয়েছেন এই এলাকার মানুষ, তারা কিন্তু নিজ এলাকায় তাদের পরিবার পরিজনদের সাথে, বাবা মার সাথে ঈদ উদযাপনের জন্য কিন্তু তারা কুড়িগ্রামে আসছেন এবং এই পয়েন্ট থেকে কিন্তু তারা কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় কিন্তু যাচ্ছেন। দর্শক, আমি যদি একটু দেখাতে চেষ্টা করি যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ঘরমুখো মানুষ কিন্তু তারা তাদের পরিজনদের সাথে ঈদ করার জন্য কিন্তু তারা ইতিমধ্যেই বাড়ি ফিরতে শুরু করেছে। আমাদের এখানে একজন যাত্রী আছেন যিনি ঢাকা থেকে এসেছেন। আমরা তার কাছে যদি একটু জিজ্ঞাসা করি যে আপনি ঢাকা থেকে এসেছেন, জি। রাস্তায় কেমন পরিস্থিতি, কোনো অসুবিধার শিকার হয়েছিলেন কিনা? রাস্তায় এর আগে যে ঈদগুলো হয়েছে আর সে এবার অনেক পরিমাণ জাম, মানে সেরকম সেটা বলার বাইরে। আমরা মনে করেন যে গাড়িতে উঠছি 9টা 45 মিনিটে, এখন মনে করেন যে বাজে 12টা 1টা বাজে। মনে করেন যে যমুনা সেতু পার হয়ে ঢাকার তো অনেকে জাম পাইছি, যমুনা সেতুর এই পারে অনেক জাম ছিল। মনে করেন যে এটা বলার বাইরে। অন্য অন্য সময় দেখা যায় যে হাইয়েস্ট এখানে 10টা 9:30টার সময়, ওইদিকে যদি আমরা 9টা 10টার সময় গাড়িতে উঠি, এখানে 9টা 10টার সময় নামাই দিত। সেই সেই সময় আর এখন ওইটার এখন আর হচ্ছে না, কেননা প্রচুর পরিমাণ জাম। এখন মনে করেন যে এই যে একটা মানে 12টা এরকম বাজে, এরকম জাম হলে তো ঈদ যেরা আজকে পরশুদিন গাড়িতে যাবে তারা তো ঈদই করতে পারবে না বাড়িতে যায়। দর্শক, তিনি আমাদেরকে যেটি জানাচ্ছিলেন যে তিনি ঢাকা থেকে এসেছেন এবং ঢাকায় তিনি কিন্তু প্রচুর জ্যাম লক্ষ্য করেছেন। বিশেষ করে যমুনা সেতু পার হয়ে প্রচন্ড জ্যামে তিনি পড়েছিলেন এবং তিনি যেটি আশঙ্কা পোষণ করছেন যে যদি এরকম যানজট থাকে তাহলে যারা আজকে ঢাকা থেকে রওনা দিচ্ছে তাদের জন্য আসলে তারা ঈদে পৌঁছতে পারবেন কিনা সেটি নিয়ে তিনি সন্দিহান প্রকাশ করছেন। এবং রাস্তায় জ্যাম ছিল, আসলে রাস্তায় যে যানজটের যে পরিস্থিতি বা তাদের যে কষ্ট হচ্ছে, এটি আসলে পরিবারের সাথে ঈদ করার যে একটি আনন্দ বা ইমোশন, এ কারণে কিন্তু অনেক কে আছেন যারা মিডিয়ার সামনে কথা বলতে চাচ্ছেন না। দর্শক, সকলের ঈদ নিরাপদ এবং সুন্দর হোক এবং যারা ঘরমুখো মানুষ ফিরছেন তারা যাতে নিরাপদে ফিরতে পারেন, এজন্য আমাদের কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। এই ছিল কুড়িগ্রামের এরিয়া থেকে আমাদের কাছে সর্বশেষ।